হাই, চলে এলাম আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি। তো তোমরা যারা যারা দেখেছো আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি, তো অনেক দিন পর আমি আবারও ভিডিও করে আপলোড করছি। তো ফার্স্টেই বলে দিই, যারা যারা আমাকে পছন্দ করো না বা আমার ভিডিও পছন্দ করো না তারা আমার ভিডিও দেখো না। আমি বলছি না যে আমার ভিডিও দেখো, যদিও চলে আসে সামনে তো স্ক্রোল করে একদম চলে যাও, নাহলে ব্যাক করে চলে যাও বেরিয়ে। আমার ভিডিও দেখতে হবে না। আর বাজে বাজে এসে কমেন্ট করার কোনো দরকার। তারপর বলি আমি হঠাৎ কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার দিদি বাড়িতে। আমার দিদি আমাদের বাড়িতেই ছিল, কারণ আমার দিদি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার দিদির মেয়ের বার্থডে। তো তাই জন্য আমার মা আমাদেরকে সুরারপুলে আগাতে যাচ্ছে। তো যারা যারা জানো না আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে যে পাঁশকুড়াতে পাঁশকুড়া সুরারপুলে। তো পাঁশকুড়া সুরারপুলে আমাদের বাড়ি। তো আমি তারপরে সুরারপুলে এলাম। সুরারপুলে বিদ্যুৎ বিভাগেতে কিছু কেনাকাটা ছিল, খাওয়ার জিনিস। তো কিছু কেনাকাটা করার পর আমরা সোজা পাঁশকুড়া স্টেশনে চলে এলাম। নিউ যে ওভারব্রিজটা হয়েছে ওটা দিয়ে গিয়ে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের ওখানে চলে গেলাম, কারণ ওই দিক থেকে আমার প্ল্যাটফর্ম দিয়ে নেমে আমার দিদি বাড়ি যেতে হয়। তো অনেক বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য আমরা প্ল্যাটফর্মে অনেক টাইম বসেছিলাম, প্রায় 1-2 ঘন্টার মতো বসেছিলাম প্ল্যাটফর্মে। তো তারপর হালকা বৃষ্টি কমার পর আমরা দিদি বাড়ির দিকে চলে গেলাম। তো অনেকে জিজ্ঞেস করে আমার দিদির এত সামনে বিয়ে হয়েছে কেন, আমার দিদিকে লাভ ম্যারেজ করেছে? না ভাই, আমার দিদি লাভ ম্যারেজ করেনি। আমার দিদিকে আমাদের বাড়ি থেকে দেখাশোনা করে আমার দিদির বিয়ে দেওয়া হয়েছে। তো যারা যারা অনেকে বাজে মন্তব্য করে, তো তাদেরকে বলছি ভাই আমার দিদিকে দেখাশোনা করেই, দিদির দেখাশোনা করেই বিয়ে হয়ে গেছে। তো তারপর আমি দিদি বাড়িতে চলে এলাম। দিদি বাড়িতে এত এলোমেলো হয়েছিল জিনিসপত্র, কারণ বাচ্চা আছে মানে বুঝতে পারছো এলোমেলো থাকবেই জিনিস, ঠিক আছে। তো তারপর আমি ভাবলাম যে আমি ওর বাড়িটা একটু হালকা মতো গুছিয়ে দিই, ঠিক আছে। একদিকে আমি গুছাচ্ছি আর একদিকে আমার এই দিদির মেয়ে বিছানাটা ঘাটছে কন্টিনিউ, ঠিক আছে। তো ফোন নেই, তো তার জন্য এরকম বদমাশি করেই যাচ্ছে। তো অনেক ভালো, আমার কথা শুনে, ঠিক আছে। তো তারপর আমি ভাবলাম যে বিছানা করে দিই। এবার বিছানাটা কমপ্লিট হওয়ার পর আমি কিছুটা ডেকোরেশন করছিলাম, ছোটোখাটো। আগের বারের কিছু জিনিস ছিল, তো বেলুন ছিল না, বেলুন দিয়ে কিছু করা হয়নি। তো জাস্ট হালকাভাবে ডেকোরেশন করেছিলাম। তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট বার্থডে ভিডিওর সাথে। চলো টাটা।